আমি সবগুলি আমি আই উইশ আমি সবটা স্মরণ উনি রাখতে পারতাম। সূরাও বলেননি, উনি সূরার অর্থ বলেছেন স্যার, ডেফিনেটলি মানে রেফারেন্স দিয়ে। অর্থ বলেছেন, অর্থ বলেছেন, অনেকে আবার অর্থ ছাড়াই সূরা বলেন, সেটা আমরা এর মধ্যে আপত্তি অর্থ তো অবশ্যই। বলে আমি তো না করছি না, এটা আরো বেশি আনন্দের জন্য হতো আমি যদি আরবিটাকে ভালোভাবে পড়তে পারতাম। আমি এই জন্য কালকেও আমি এক জায়গায় বলেছি যে আজকে আমাদের স্কুলে আরবি শেখানো উচিত, আজকে আরবি শেখানো উচিত ভাষা হিসাবে। তাহলে এটা একটা সুন্দর ভাষা, তাহলে আমরা এর মর্মার্থটা আরো ভালোভাবে, আর তাছাড়া আমার কর্মজীবনেও সুবিধা হতো আরবি যদি জানতাম। আমাদের যে প্রবাসী ভাইরা যেটা করে, আজকে ভারতে যে অমুসলিমরা আরবি শিখছে, মাদ্রাসায় পড়তে যাচ্ছে, তারা কিন্তু মুসলমান হওয়ার জন্য যাচ্ছে না, তাদের কর্মজীবনের সুবিধার জন্য আসছে। সেগুলির আলাপে তো আমরা চাচ্ছি না। আমরা যেমন মনে করি যে অনেক সময় এই আমাদের কিছু আলেমের, কিছু না, আব্বাস হিসেবের কথা বলছেন, উনি তো ইজ ভেরি লার্নেড ম্যান, সেই জন্য আমি আসতে চাই, ওনার সাথে বাহাস করা যাবে না। বাহাস করার মানে ধর্ম নিয়ে বাহাস করা উচিত না। যেমন কি আজকে হজরত আয়েশার কথাই যদি বলি, আমি যখন হজরত আয়েশার কথা চিন্তা করি আমি আপ্লুত হয়ে যাই। উনি হতেন সারা পৃথিবীর জোয়ান অফ আর্ক। উনি যে বসরার যুদ্ধটা করলেন ৬০,০০০ মহিলা, যেটার জন্য উনি বলছেন যে আমরা সমান না, সমান না কে বলল? যিনি বসরার যুদ্ধ করতে পারেন, একজন পুরুষ সেনাপতির মতো ৬০,০০০ বহর নিয়ে উনি বসরা নগর করলেন। তো উনাকে হারাবার জন্য আলীকে একটা অনৈতিক কাজ করতে হলো, তার উটের এইতে বসিয়ে দিতে হলো। সুতরাং সেই রকম ইসলামের উনি যতগুলি হাদিসের উনি চেষ্টা করছেন। তারপরে যদি দেখি, আমি যখন দেখি কত বুদ্ধিমতী হজরত আয়েশা ছিলেন, উনার যে যখন হজরত ওমর উনার ওখানেই কবর চাইলেন, উনি বলেন যে পরপুরুষের কবর বাড়িতে, আমার বাড়িতে কি করা হয়। প্রত্যেকটা ক্ষেত্রে এটা অপূর্ব। এটা একটু যদি উনারা যদি খোলা মনে এইসব আলোচনা করার সুযোগ দিতেন, প্রত্যেকটা পড়াশোনা হলে আমার মনে হয় ইসলাম ফোবিয়াটা পৃথিবী থেকে চলে যেত। এটা জাতির দুর্ভাগ্য, ইসলামকে তারা ডার্কেন করার চেষ্টা করছে। সেই জন্য বলছে খোলা মানে আমাদের যেখানে আজকে যেমন উনি খোলা মানেই আলাপ করছেন আমার সাথে, যে এই জিনিসগুলি আরো বেশি হলে পৃথিবীর থেকে ইসলাম ফোবিয়া চলে যাবে। অপর পক্ষে ইসলামের কিছুটা সংস্কারের প্রয়োজন আছে, সেটা যুগের কারণে। এই যে মেয়েদের ঠিক আমার মনের কথা বলেছেন স্যার। স্যার এরপরে কারণে আমি সম্পত্তির অধিকারের বিষয়টা ওনাদেরকে এইটা বিষয়টা নিয়ে এইটাকে আছে। আমি আরেকজন আলেমের সাথে দেখা করেছিলাম, আমি যেহেতু এটা জানতে চাই, উনি বলেছেন যে আমি সম্পত্তির প্রশ্নটা ওনাকে উঠিয়েছিলাম, উনি আমাকে বলেছেন, নাম বলছিলাম, উনি বলছেন না এটাও ইসলামী বিধান আছে। আমাকে যা বলছিলেন ইসলামী কিরকম, সেটা বাবাকে আগে সমান করে দিয়ে যেতে পারে। বাবা যদি আগেই সমান দিয়ে যায়, শুনছেন আব্বাসী সাহেব? জি স্যার শুনছে স্যার। আমি যে বলছি, উনি আমাকে বলেছিলেন যে ইসলামী শরীয়তে আমার মেয়েটা একবার পাবে, ছেলেটা দুবার। ইনফ্যাক্ট আমার একটা ছেলে একটা মেয়ে আছে। অবশ্য আমার কোনো সম্পত্তি নেই, কারণ আমি সোশ্যালিস্ট। আমি কোনো সম্পত্তিতে বিশ্বাস করি না, আমার নেই। কিন্তু এইখানে আপনার সম্পত্তি নাই মানে স্যার, আপনার তো গণস্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে অনেক সম্পদ। আমার সম্পত্তি নাই, এটা একটা ওয়াকফ সম্পত্তি। আমি তার একজন ট্রাস্টি। আমার কোনো ঢাকা শহরে বাড়িঘর নেই, আপনার বিলাতে নেই, আমি কখনো বাড়িঘর করিনি, জায়গা কিনিনি, কিছুই নেই। কিছু হয়তো আপনার কিছুই নাই? না, তারপর বর্তমান থাকছেন যেখানে। আমার শাশুড়ির, আমি ঘর জামাই, আমি শাশুড়ির বাড়িতে থাকি, তাদের দয়াতে থাকি, তাদের দেখাশোনা, তাদের দয়াতে। তাহলে আপনি সঠিক পথে আছেন স্যার। আমরা তাহলে অনেকগুলি প্রসঙ্গ আসবে আজকে, আসলে আমি খুব শর্ট করে আমি শেষ করি সাগর। তা উনি আমাকে বললেন যে আমাদের ইসলামিক এইতে মেয়েটা একটা পাবে, ছেলেটা দুটা পাবে, কিন্তু আপনি ইচ্ছা করলে এটা শরীয়ত বিধান মোতাবেক হবে, বাবা তার জীবিতকালে ইচ্ছা করলে দুজনকে সমান ভাগে দিয়ে যেতে পারেন। এটাই আমার মনে, এইটাই হয়তো ইসলামের যদি এটা থাকে। উনি আমাকে এটা বলেছেন, এক আলেম, ওনার মতোই আলেম, এইটাতে। আর এটা খুব ভালো মতো এটা বলেন না কেন, এই যে ইসলামের বিরুদ্ধে যে নানা রকম অপপ্রচেষ্টা আছে, এইটার যদি উত্তরটা জানানো হয়, এটাকে প্রহিবিট করে নেয় আছে। তো ওইটা যে কথাগুলি উনি বলেছেন এগুলি তো ঠিকই আছে,
এই দিকের আর কি আমার মনে হয় আমাদেরও একটু সহনশীল হওয়ার প্রয়োজন আছে ধর্মের ব্যাপারে সহনশীল হওয়ার দেখাচ্ছে আমাদের লোকজনকে ধর্মটাকে আরো ভালোভাবে শিক্ষাদান করার প্রয়োজন। অপরপক্ষে কাউমি মাদ্রাসা থেকে শুরু আজ প্রত্যেকটাতে বিজ্ঞান পড়ানো উচিত, অঙ্ক করানো উচিত, ইংরেজি ভাষা। আর এইদিকে আমরা যারা অন্য এইতে আমাদের আরবি শেখানো উচিত বলে আমি মনে করি। জি, আপনি পরবর্তী টার্নে স্যার আপনার কাছ থেকে হাজরে আসওয়াদকে আপনি আমার একটা অনুষ্ঠানে আপনি মূর্তি বলে দাবি করেছিলেন, সে বিষয়ে আপনি একটু ব্যাখ্যা করবেন পরের টার্নে স্যার। আমি এই টার্নে অলরেডি এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের কাছে প্রায় 10টারও বেশি প্রশ্ন আমরা করে ফেলেছি বা আপনি করেছেন। হুজুর, আপনি কিছু ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে আলেমদের এক একজনের এক এক রকম মতামত আছে। স্যার আপনি একটু আনমিউট করবেন দয়া করে। হুজুর একটু আনমিউট করবেন, আপনার ওখান থেকে একটু আনমিউট করবেন। জি জি হুজুর, এখন শুনতে পাচ্ছি। সাগর, শোনেন, আগে ডক্টর জাফরুল্লাহ সাহেবের জবাবগুলো দেওয়া উচিত। জি জি, সেটাই করবেন, আপনি সেটাই করবেন। জি, প্রথম হচ্ছে যে ডক্টর জাফরুল্লাহ সাহেব বলেছেন যে বৈজ্ঞানিক তথ্য আমি যা দিয়েছি তা ওনার সবটুকুন বিশ্বাস হয় না। উনি তো অনেক পুরানকালে বিজ্ঞান পড়েছে, আমরা তো এখন পড়ি। এই যে আমার হাতে অক্সফোর্ডের থিসিস দেখতে পাচ্ছেন, যেখানে ম্যান ভিএস ওম্যান, physical and psychological and biological differences between man and woman। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন বিজ্ঞান বিভাগের প্রফেসরের থিসিসকে যদি উড়িয়ে দেওয়া হয়, সেটার ব্যাপারে আমি কিছু বলতে চাই না। দ্বিতীয় যে বিষয়টি এসেছে যে উনি সম্পদের ব্যাপারে উনি মেনে নিতে পারছেন না, বিষয়টা স্পষ্ট। কোরআন হাদিসের কথা মানা না মানা এটা কারো ব্যক্তিগত বিষয়, আমরা কাউকে চাপিয়ে দিব না। আমি আগেই বলেছি মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ হচ্ছে কোরআন। কেউ যদি না বুঝে, মানুষকে আল্লাহ বুঝার মতো ক্ষমতাই বা কতটুক দিয়েছেন? মানুষ যা কিছু দেখে বুঝে তার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে। পঞ্চ ইন্দ্রিয় চক্ষু, জাফরুল্লাহ সাহেবের চক্ষুর ক্ষমতাই বা কতটুক, কানের ক্ষমতা কতটুক, আমার চোখের ক্ষমতা কতটুক? আমরা খালি চোখে 21 মাইল দেখতে পাই। আমরা কানে কতটুক শুনি? আমরা শুনি যেই শব্দের কম্পাঙ্ক সেকেন্ডে 20,000-এর বেশি তা শুনি না, যে শব্দের কম্পাঙ্ক সেকেন্ডে 20-এর কম তাও শুনি না। আমরা এই ক্ষুদ্র পঞ্চেন্দ্রিয় নিয়ে বিজ্ঞান চর্চা করে কোরআন কারিমের কোনো কিছু নিয়ে সন্দেহ করাটা নির্বুদ্ধিতা ছাড়া কিছুই হবে না। আল্লাহ তাআলা যে অর্ধেক দিয়েছেন সম্পদ শুধু পিতার প্রাপ্ত সম্পদে মেয়েকে, সেটা মেয়েকে যেটা দিয়েছেন আল্লাহ তাআলা, এটাই যৌক্তিক, এটাই বৈজ্ঞানিক, সামাজিক, রাজনৈতিক সকল মানদণ্ডে উত্তীর্ণ। কারণ মেয়েকে খরচ করার কোনো নির্দেশ নেই। পুরুষকে আল্লাহ যে সম্পদ ডবল দিয়েছেন তার উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহ, আমি শেষ করি, জি 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 মহোদয়, আমি শেষ করি। আমি আপনার কথা শুনেছি, এখন আমি বলি, আপনি একটু শুনুন। পুরুষকে আল্লাহ দিয়েছেন, ডবল দিয়েছেন একটি খাতে, কিন্তু খরচের দায়িত্ব সমস্ত পুরুষকে দিয়েছেন। মেয়েটি আবার তার স্বামীর ঘরে যাচ্ছে, সেখানে স্বামীর 2 আনা অংশ সে পাচ্ছে, সে তার আত্মীয় স্বজনের অংশ পাচ্ছে। মোটির উপর মেয়েটির সম্পূর্ণ ভরণ পোষণের দায়িত্ব তার স্বামীর, কিন্তু সে যে সম্পদ পেয়েছে তার সবটুকুন তাকে আল্লাহ তাআলা এক্সট্রা দিয়েছেন, এবং সেই সম্পদে স্বামীর কোনো হস্তক্ষেপ চলবে না। সকল বিচার মানদণ্ডে আল্লাহ তাআলা সিদ্ধান্তটাই সবচেয়ে উত্তম এবং সঠিক। বুঝতে না পারা সেটা আমাদের ব্যর্থতা। কয়েকটি প্রশ্ন তিনি করেছেন, সেটা হলো আমাদের হযরত জয়নবের যে বিষয়টি এসেছে। প্রথম প্রশ্ন হচ্ছে পর্দা নাজিল করেছেন সূরা আহজাবে। আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করেছেন। সূরা আহজাব 22 নম্বর পারা 33 নম্বর সূরা, আয়াত নাম্বার হচ্ছে 33, এবং এটা ফরজ করা হয়েছে 3য় হিজরিতে, যা তাফসীর রুহুল মাআনিতে এসেছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন পর্দার ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা করেছেন সূরা নূরে 18 পারা 24 নম্বর সূরা, সূরা আন-নূর। আল্লাহ তাআলা 31 নম্বর আয়াতে বলেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদ্দা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। এই আয়াতের মাধ্যমে মহিলাগণ কি কি অঙ্গ ঢেকে বাইরে বের হবে, ঘরে না, সেই বিষয়টি আল্লাহ তাআলা ব্যাখ্যা করে দিয়েছেন। এবার আসুন, ডক্টর জাফরুল্লাহ সাহেব বলেছেন হযরত জয়নবের কথা, জানতে চেয়েছেন তিনি, এর বেশি কিছু তিনি প্রশ্ন করেননি। মূলত পৃথিবীতে যারা সংশয়বাদী অবিশ্বাসী, তারা ইংরেজদের কিছু বিকৃত ইতিহাসকে পুঁজি করে ইসলামের বিপক্ষে মিসআন্ডারস্ট্যান্ডিং বা তথ্য সন্ত্রাস করছে। আমাদের দেশে অনেক বুদ্ধিজীবী যারা শিক্ষিত হওয়ার পরও সে মিসআন্ডারস্ট্যান্ডিং এর শিকার হয়ে গিয়েছে। যেমন
ঐতিহাসিকদের মধ্যে একজন মুনাফিক ছিল, তার নাম ওয়াকেদি। সে কোরআন কারীম ও হাদিসের ক্ষেত্রে যে ব্যাখ্যা দিয়েছে, মুসলিম সমস্ত মুহাদ্দিসগণ তা প্রত্যাখ্যান করেছেন। অনেকেই বলেন ওয়াকিদির সাথে ইহুদি কানেক্টিভিটি ছিল। পরবর্তীতে আধুনিক কালে আব্দুল ফাদি নামে এক ব্যক্তি, যে ছিল খ্রিস্টান, কিন্তু মুসলিম নাম ধারণ করে সে অনেক বই লিখেছে ইসলামের পক্ষে, কিন্তু পক্ষে লিখে সে মধুর সাথে বিষ মিশিয়েছে মুসলমানদের মধ্যে সংশয় এবং সন্দেহ সৃষ্টি করার জন্য। আর ইংরেজ বা পশ্চিমা ঐতিহাসিকরা সবসময় ইসলামের ইতিহাসকে বিকৃত করেছে। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। গণিত শাস্ত্রের জনক জাবির ইবনে হাইয়ান, কিন্তু পশ্চিমা ঐতিহাসিকরা হিংসা ও বিদ্বেষের বশবর্তী হয়ে নামটা বিকৃত করেছে, মিস্টার জিবার নাম দিয়েছে তার, যেন পরবর্তী পৃথিবীর মানুষ না বুঝে যে গণিত শাস্ত্রের জনক একজন মুসলিম। ইসলামী সভ্যতার আলো ইউরোপ আমেরিকায় ছড়িয়েছে স্পেনে মুসলিমদের শাসনের মাধ্যমে। স্পেন জয় করেছেন হযরত ওনার নাম হচ্ছে তারেক। তিনি মরক্কোর যে অংশ দিয়ে স্পেন গিয়েছে সেটার নাম ইতিহাসে এসেছে জাবাল আত-তারেক, কিন্তু পশ্চিম ঐতিহাসিকগণ সেটা বিকৃত করে নাম দিয়েছে জিব্রাল্টা। এটা হচ্ছে ইসলামের প্রতি তাদের বিদ্বেষ, যেন মুসলিমদের মাধ্যমে ইউরোপ আমেরিকা সভ্যতা শিখেছে সেই ইতিহাসকে ঢেকে দেবার জন্য পশ্চিমারা ইতিহাসকে বিকৃত করেছে। শুধু তাই নয়, রসায়নের জনক ইমাম আল কামি রাহমাতুল্লাহ, তার নামটি ইংরেজরা পরিবর্তন করে রেখেছে ক্যামি। এভাবে যুগ হাজার বছর আগ থেকে অমুসলিমরা ইসলামের ইতিহাসকে বিকৃত করেছে। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘটনাটা ইহুদিদের দোসর বা ইসলামের শত্রু মুনাফিকরা ভুল তাফসীর লিখেছে, আমরা সেই জীবাণুতে আক্রান্ত হয়ে আজকে ইসলাম সম্পর্কে ভুল ধারণা পোষণ করছি। হযরত জয়নবের ঘটনা কি তা তাফসীরে এসেছে, সহিহ হাদিসে এসেছে, সূরা আহজাবে এসেছে। ঘটনাটার মূলটা আমি বলে দিচ্ছি 1 মিনিটে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়ত ও রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন ছেলে সন্তান ছিল, কিন্তু একজন ছেলে সন্তানকেও আল্লাহ তাআলা প্রাপ্ত বয়স্ক হতে দেননি। কেন দেননি? আল্লাহ কোরআন কারীম সূরা আহজাবে স্পষ্ট করে দিয়েছেন 40 নম্বর আয়াতে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল। ওনার পরে কোনো নবী নেই, ওনার পরে কোনো রাসূল নেই। আল্লাহ স্পষ্ট সূরা আহজাবে কথা বলেছেন। এই আয়াত কেন নাজিল হলো সেটা পড়তে হবে তাফসীরে, তাইলে হযরত জয়নবের ঘটনাটা আমাদের বুঝে আসবে। আমরা জানি যায়েদ ইবনুল হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আযাদ করে দিয়েছিলেন এবং তাকে ছেলের মতো স্নেহ করতেন। হযরত যায়েদের কাছে হযরত জয়নবের বিয়ে হয়েছিল। হযরত জয়নব ছিলেন কুরাইশ বংশের মেয়ে, উচ্চ বংশের সম্ভ্রান্ত মেয়ে। মোটেও তিনি খুব একটা খুশি ছিলেন না হযরত যায়েদের মতো একজন গোলামের কাছে বিয়ে বসে। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামে কোনো শ্রেণীবিন্যাস নেই, কোনো ক্লাসিফিকেশন নেই, কোনো সাদা নাই কালো নেই, কোনো বংশমর্যাদার মূল্য নেই। তার জন্য কুরাইশ বংশের মেয়ে হযরত জয়নবকে হযরত যায়েদের আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ব্যাখ্যা করেছেন, রাসূলুল্লাহ চাচাতো ভাই যিনি রাইসুল মুফাসসিরিন, সকল মুফাসসিরদের মাথা বলা হয়, লা জাআলতু লাহু ইবনান ইয়াকুনু বাদাহু নবী। আল্লাহ তাআলা বিশ্ববাসীকে এটাই বুঝিয়েছেন, যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু জীবিত রাখতাম, যাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী বানাতাম। যেহেতু আদম সৃষ্টির আগে আমার গৃহীত সিদ্ধান্ত এটাই, কোন পালিত পুত্র নয়, ছেলে নয়, মুখে বলা ছেলে কোনোদিন ছেলে হতে পারে না, তা প্রমাণ করার জন্যই পরবর্তী ঘটনাগুলো হয়েছে। হযরত যায়েদের সাথে হযরত জয়নবের বিবাহ ছিন্ন হয়েছে এবং হযরত জয়নবের মনে কষ্ট ছিল। হযরত জয়নবের পক্ষ থেকে রাসূলুল্লাহর কাছে প্রস্তাব করা হলো। হযরত যায়েদ নিজ মনে খুশি মনে সেপারেশনকে মেনে নিয়েছেন। পরবর্তীতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জয়নবকে বিয়ে করেছেন। এটা একটি স্পষ্ট বিষয়, সুস্পষ্ট ইতিহাস, যা হাদিস শাস্ত্রে স্পষ্ট রেফারেন্সের সাথে এসেছে, কোরআন কারীমের সমস্ত নির্ভরযোগ্য তাফসীরের মধ্যে এসেছে। এই ইতিহাসটিকে ইহুদি ও তাদের সাথে কানেক্টিভিটি আছে যারা, তারা বিকৃত করার চেষ্টা করেছে। আল্লাহ তাআলা হযরত জয়নবের বিয়ের মাধ্যমে এটাই প্রমাণ দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছেলে সন্তান নেই। যায়েদ
যেটাকে মুখ বলা ছেলে সন্তান বলা হতো, সে ছেলে সন্তান নয়। এটা হচ্ছে আল্লাহ তাআলার মাকসাদ। তারপর আমাদের সম্মানিত গণস্বাস্থ্যের পরিচালক ডক্টর জাফর সাহেব বলেছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। এখানেও ইতিহাস বিকৃত হয়েছে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের নেতৃত্ব দেননি। খোলাফায়ে রাশিদিনের ক্ষেত্রে কি হয়েছে, ইতিহাস কি বলে? আমরা কাদের ইতিহাস পড়ি? মিস্টার হিট্রির ইতিহাস পড়ি। মিস্টার হিট্রি ছিল ইংরেজ, তার ইতিহাস পড়বো কেন? আমরা কার্লাইল এবং বার্নার্ড শোর ইতিহাস পড়বো কেন? আমার কাছে ইতিহাস আছে ইসলামের ইতিহাস, আল বেদায়া ওয়ান নেহায়া, যেটা ইবনে কাসির লিখেছেন। তারিখে দামেস্ক 80 খণ্ডে লেখা ইতিহাস। ইবনে আসাকিরের ইতিহাস, ইবনে খুলদুন সমাজ বিজ্ঞানের জনক যাকে বলা হয়, ওয়াফিয়াতুল আয়ানের লেখক। এই ইতিহাসগুলো পড়তে হবে খোলাফায়ে রাশিদিনের সঠিক ইতিহাস জানার জন্য। খোলাফায়ে রাশিদিনের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্বাভাবিক মৃত্যু হয়েছে। 2 বছর 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করার পর তিনি জান্নাতবাসী হয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মৃত্যুর কারণ কি ছিল? সেটা কোনো খেলাফত নিয়ে কোন্দল ছিল না, কোনো ব্যক্তি সংঘাত ছিল না। একজন অগ্নি পূজারীর বিচার করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলামীর বিচার করেছিলেন। বিচারে হেরে যে অগ্নি পূজারী পারস্যবাসী, সে ফজর নামাজ পড়া অবস্থায় হযরত ওমরকে খঞ্জরের আঘাতে শহীদ করেছিল। সেটা খোলাফায়ে রাশিদিনের কোনো দ্বন্দ্ব ছিল না, খেলাফতের কোনো দ্বন্দ্ব ছিল না। হযরত ওমরকে হত্যাকারীকে ধরতে যে মসজিদ নববীতে 7 জন সাহাবী আততায়ীর হাতে নিহত হয়েছিল। পরবর্তীতে ক্ষমতায় খেলাফতের দায়িত্ব নিয়েছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দায়িত্ব নেওয়ার পর হযরত ওমরের যুগে এক ইহুদি নেতা মুসলমান হয়েছিল, তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন সাবা। মূলত সে ছিল মুনাফিক, অর্থাৎ বাহ্যিক মুসলমান হয়েছিল, মূলত সে মুসলিম হয়নি। পরবর্তীতে সিনাই উপত্যকা, মিশরের সিনাই উপত্যকাতে যে আব্দুল্লাহ বিন সাবা একটি ইহুদিদের নিয়ে দল গঠন করেছিল, যাকে ইতিহাসে বলা হয়েছে সাবাই চক্র। এই সাবাই চক্র মদিনা মুনাওয়ারাতে তাদের তৎকালীন বিভিন্ন গোয়েন্দা দালাল, তাদের দোসরদের মাধ্যমে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে একটি ভুল ধারণা আরবে সৃষ্টি করেছিল, বিশেষ করে আরবের মূল মদিনাতুল মুনাওয়ারাতে। তখন কিছু মুসলমান বিদ্রোহের কারণে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করেছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি 22 দিন ঘেরাও করে রাখা হয়েছিল। কি মুসলমানের কি দাবি ছিল? আব্দুল্লাহ বিন সাবা, ইহুদি সাবাই চক্র এটাই প্রচার করেছিল মুসলমানদের কাছে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিকভাবে খেলাফতের দায়িত্ব পালন করছেন না। মুসলমানরা তখন জবাবদিহিতার জন্য হযরত ওসমানের অপসারণ চেয়েছিল, হযরত ওসমানকে অবরুদ্ধ করেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার 2 সন্তান হাসান হোসেনকে তরবারি দিয়ে হযরত ওসমানের দরজায় দাঁড় করিয়ে দিয়েছিলেন, তোমাদের জীবন থাকতে যেন